ইতিমধ্যে যারা জাতির কাছে সন্ত্রাসী, সন্ত্রাসীদের গডফাদার, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী, দেশদ্রোহী, জালেম বলে চিহ্নিত হয়েছে, তাদেরকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কেননা ভোট একটি পবিত্র আমানত। এই আমানত বুঝে শুনে অপাত্রে প্রদান করলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনাদের অনুরোধ করব, দলের অন্ধ অনুসরণ না করে এমন ব্যক্তিকে নির্বাচিত করুন যার দ্বারা দেশ, জাতি ও ধর্মের প্রভূত কল্যাণ সাধিত হবে, ইনসাফ কায়েম হবে, দেশের জনগণ শান্তিতে ঘুমাতে পারবে, গরিব দুঃখীর দুঃখমোচন হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের ব্যাপক উন্নয়ন হবে, জাগ্রত হবে মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে এ দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া করা হবে। যোগ্য ব্যক্তি, তিনি সরকারি বা বিরোধী যে দলেরই হন না কেন, ব্যক্তিগত যোগ্যতার দ্বারা তিনি দেশ, জাতি ও ধর্মের প্রভূত কল্যাণ সাধন করতে সক্ষম। চাক্ষুষ দেখা, বিরোধী দলের এমপি হয়েও নিজ যোগ্যতার বলে অনেকে এলাকার উন্নয়ন সাধন করতে পেরেছেন। আবার সরকারি দলের এমপি হয়েও এলাকার উন্নয়ন সাধন করতে পারেন না, এমন ঘটনা আমাদের চোখের সামনেই আছে। অতএব আসুন, দল নয় বরং আমি যে প্রার্থীর যোগ্যতার কথা বলেছি তার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদেরকে জয়যুক্ত করে জাতিকে একটি কার্যকর সংসদ উপহার দেন। এই দেশ, জাতি, ধর্মের কল্যাণে স্বার্থ অন্ধতার ঊর্ধ্বে উঠে ভোটটা আমরা প্রয়োগ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।